রান্না দিয়ে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এইদিকে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছে অনেকক্ষণ। ছেলে উঠে পড়েছে, ছেলেকে দুধ দিয়ে দিয়েছি, দুধ জাল দেওয়া হয়ে গেছে। আজকে লাল শাক ভাজা হবে, ধোয়া হয়ে গেছে। তারপরে করলা বেগুন ভাজা হবে, সেটাও ধুয়ে রেখেছি। মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি। কই মাছ তেল কই করা হবে, মা মশলাও ভিজিয়ে দিয়েছে। শুধু টমেটো পেস্ট করবো, তাহলেই হয়ে যাবে। আর ভাত বসাবো। তো আজকে রান্নাবান্না সিম্পলি থাকবে। রাত্রিবেলা বাইরে থেকেই খাওয়া হবে। সঙ্গে আমরা বেরোবো বিকেলবেলায় 4টে সাড়ে 4টে নাগাদ। তো মাসিকে বলে দিতে হবে এসে তাড়াতাড়ি করে এসে কাজটা করে দিয়ে যাবে। বাবা যদিও থাকবে, তবুও আমরা থাকতে মাসি কাজ করে চলে গেলে কি বাবা একা থাকবে, তো মানে বাবা তো সব কিছু অত কিছু জানে না আমার বাড়ি, তো তার জন্যই প্রবলেম, আর কিছু না। তো ঠিক আছে, চলুন। এখন সকালবেলা রোদ্দুর উঠেছে, হালকা আবার একটু মেঘলাও করছেন। ভগবানের বলছে আজকে যেন বৃষ্টিটা না হয়, জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর আমরা বেরোবো বিকেলবেলা। আর বৃষ্টি হলে না খুব প্রবলেম হয়ে যায়, বুঝতে পারলেন তো। কেনাকাটা কিছুই করা যায় না। টুকটুক করে রাখছি, কারণ সামনে তো দুর্গা পুজো, তখন তো অত কিছু অত ভিড়ের মধ্যে গিয়ে করা খুবই অসুবিধা হয়ে যায়। তো এখন থেকে একটু করে রাখলে কি বিয়ের আগে অসুবিধাটা একটু কম হয়, সেটা সুবিধা হয় তাদের। মেয়ের তো মানে বউয়ের তো সব কিছু মোটামুটি হয়ে গেছে কেনাকাটা। আর আমার ভাইয়ের জন্য আজকে কেনা হবে আমার শাড়ি, মায়ের শাড়ি, এগুলো যা কিনবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন, দিন তো শুরু হলো। তো মারা আর 2 দিন পর চলে যাবে, সেটাই মনটা একটু খারাপ লাগছে। পরের রোববার পুরো আমরা একাই থাকবো। তো যা কি, চলুন আমি আবার পরে আসছি। এইদিকে আমি এখনও চা খেতে পারিনি। এখানে আগে পাউরুটিটা করে দিচ্ছি, মাসি কাজ করছে। আর আমার হাজব্যান্ড আজকে বাথরুমটা পরিষ্কার করে, বাথরুম পরিষ্কার মানে ওপরের তাকটা ঘুমিয়েতে অবস্থা খারাপ, সেই জন্য সেইগুলো স্প্রে করবে, অনেক কিছু কাজ আছে সেগুলো করবে। তো জামা কাপড়টা আজকে আমার হাজব্যান্ডই সেই জন্য মেলে দিল। আর এখানে পাউরুটিগুলো করে দিচ্ছি আমার বাবাকে, মাকে, ভাইকে। আমি আর ছেলে পরে খাবো। ছেলে দুধ খেয়েছে একটু আগে। আমি তো এখনও পর্যন্ত চা খেয়ে উঠতে পারিনি। আর এগুলো করে দিয়ে মা কোটাকুটি তো হয়েই গেছে সব, শুধু রান্নাটা করব। তেল কই করা হবে, ঝাল ওই আমাদের কী বলে নামটা, করলা বেগুন ভাজা আর শাক ভাজা করা হবে। তাহলেই রান্না মোটামুটি কমপ্লিট। তো চলুন, এইদিকে হয়ে গেছে, এইগুলো করে নিয়ে ভাতটাও বসিয়ে দেবো। তারপরে আমার হাজব্যান্ডের হাতে হাতে একটু করতে হবে। ও তো উপরে থাকবে, একা একা হাতে নামানো তো সম্ভব না, তাই এবার হাতে হাতে করতে হবে। আর ছেলে তো উঠে পড়েছে, দুধ এখনও মানে দিয়ে দিয়েছি, দুধ খাচ্ছে। ওকে পড়তে বসবে, আর আমাদের বিকেলবেলা বেরোনো আছে। ছেলেকে বলেছিলাম যেতে হবে না, কিন্তু ও বায়না করছে যাবে বলে। তো তার জন্য আমি বললাম ঠিক আছে, তাহলে চলো আমাদের সাথে যাবে যখন, তাহলে পড়াশোনাটা করে নাও। তা ভাই সকালবেলা গিয়ে কলা নিয়ে এসছে, জিলিপি নিয়ে এসছে, তো এগুলো সব দিয়েছি, দিয়ে হয়ে গেছে। চলুন খাওয়া এবার খেয়ে নিই তোরা, আমি বাকি কাজগুলো সারি। চা নিয়ে বসে পড়েছি। আমার ছেলের তো হয়ে গেছে খাওয়া। আমার হাজব্যান্ড বললো চা খাবে না, 2টো বিস্কুট খেয়েছে। তো বাবা মাদের সব পাউরুটি দিয়ে দিয়েছে, এখন একটু চা খাই। আমি পরে, দেখুন আমার জামাতে মুছছে। কী বলবো, এখনও পর্যন্ত বাচ্চাই রয়েছে। মা রান্না করতে চলে এসছে। আমি বললাম আমি করছি, মা বললো না আমি করে দিচ্ছি। মা তো মশলা ভিজিয়ে রাখে, জানেন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, মিষ্টি, সব মিষ্টি মানে সামান্য কালারের জন্য, জানেন। আর এখানে কই মাছটা ভালো করে লাল লাল, পেটে ডিম আছে, তো ভালো করে ভেজেছে মা। নিয়ে টমেটো আমি ঘষে দিয়েছিলাম, তো টমেটো কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছে, একটু নুন, সামান্য নুন দিয়ে। তারপরে মশলাগুলো দিয়ে দিয়েছে। তো মশলার পেস্টটা দিয়ে তারপরে একটু কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিল, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একদম কষিয়ে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, আমি যেমন লাস্টে একটু সর্ষে দিই, মা সর্ষে দেয় না, তো মা সর্ষে ছাড়াই করেছে, অসাধারণ হয়েছে। তো যাই হোক হয়ে গেছে। এখানে লাল শাকটা ভাজতে বসিয়ে দিল মা। এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে, আর কাঁচা লঙ্কা তো শাকের মধ্যেই আছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে হলুদ নুন দিয়ে ভালো করে ঢাকা দিয়ে করে সামান্য মিষ্টি দিয়ে পোস্ত দিয়ে নামিয়ে ফেলা হয়েছে। আর এই দিকটা আমি পরিষ্কার করে ফেললাম, খুবই অনেক অগোছালো হয়েছিল। তো যাই হোক, এখানে সর্ষে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম হচ্ছে করলাটা, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে বেগুনটা দিয়ে ভালো করে একদম ভাজা ভাজা করেছি, নিয়ে নামিয়ে ফেলেছি। রান্না কমপ্লিট। দুপুরের খাবার বাড়তে চলে এসেছি। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি আর আমার হাজব্যান্ড খাবো। তাই সব বেড়ে নিয়ে খাওয়া দাওয়া সেরে তৈরি হব বেরোনোর জন্য। চলুন পরে আসছি। হয়ে গেছি, এখন আমরা সব বেরোবো। আমার মা, আমার হাজব্যান্ড, ছেলে, ভাই, সব থেকে। বাবা যাচ্ছে না, বাবা বাড়িতেই থাকবে। বাবাকে টিভি চালিয়ে দিয়েছি, বাবা টিভি দেখবে বসে বসে। আর মাসি কাজ করে দিয়ে চলে গেছে। খাওয়ার পরে আর সামনে আসিনি, এই আসলাম। তো চলুন বেরোই, এখন গিয়ে যাই, দেখি কোথায় যাওয়া যাক। তো যেখানে যাবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন আবার পরে আসছি, আমি বেরিয়ে যাই। তাড়াতাড়ি করে বেরোলে কি তাড়াতাড়ি করে ঢুকতে পারবো। এদিকে বেরোচ্ছি এখন আমরা সবাই মিলে। তো আমার ছেলে আমার পেছনে আছে, মাকে আগে নামিয়ে দিয়েছে, মা যেহেতু আস্তে আস্তে করে নামে। আর আমার ভাই, আমার হাজব্যান্ডও নেমে গেছে। তো বেরিয়ে পড়েছি। তো এখানে অটো ভাবছি, অটো পাবো কিনা, পেয়েই গেছি। আমার হাজব্যান্ড পেয়েছে, তখন গিয়ে উঠে পড়েছে, কারণ মা অতটা হাঁটতে পারে না, তো পায়। তাও তো মা যে গত রোববার এই রোববার এতটা হেঁটেছে, এটাই অনেক। তো
অটো করে পেয়ে গেছি, অটো করে যাচ্ছি, আমাদের ওই সামনে দিয়ে যাচ্ছি, পাড়ার মধ্যে দিয়ে পেয়ে গেছি যেহেতু। তো আজকে ওয়েদারটা বেশ ভালো ছিল, গরম ছিল হালকা, কিন্তু মানে অত প্যাচপ্যাচে গরমটা ছিল না, যেহেতু হাওয়া দিচ্ছিল, তো সেই জন্য অতটা অসুবিধা হয়নি। তো ভাইয়ের আগে পাঞ্জাবিটা কিনবো, পাঞ্জাবিটা কেনাটা আগে দরকার, সেই জন্য নেমে পড়েছি অটো থেকে। তো গিয়ে আগে পাঞ্জাবিটা, ভেতরে আর ভিডিও করতে পারিনি যেহেতু করা বারণ। চলে এসেছি হচ্ছে দোকানে, টুকটাক জিনিস ছেলেদের যা যা কেনার আছে সেগুলো কিনলাম, মানে ভাইয়ের। আর এদিকে মাকে মানে দিয়েছি এটা মানে মোবাইলটা, তো মা ধরেছে, নিজেও তুলেছে একটুখানি। তো এখানে তারপরে দেখছি একটা র্যালি বেরিয়েছে, তো আমাদের যে ভারত মাতার একটা র্যালি বেরিয়েছে, তো সেখানে সবাই স্লোগান দিচ্ছে আমাদের ভারত মাতা কি জয় এসব বলছে। তো আমার মা ওদের সাথে গিয়ে একটুখানি পতাকা নিয়ে নাড়ালো, আমার মা ভীষণ পছন্দ করে যেহেতু, তো তুলেছি সেটা। ভিডিওটা অনেকটা বড়, এখানে অনেক মানে বাদ দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সেগুলোই দেখছিলাম আর তুলছিলাম ভিডিও, মা বলে তোল, তাই তুলছিলাম। তো আমার ছেলে ছিল, আমার হাজব্যান্ড আর আমার ভাই ওইদিকে ছিল কেনাকাটার দিকে, আমি আর মা চলে যাই, যে আমার মা গেছে, তাও তো এদিকে যে মা নাড়াচ্ছে ভালো লাগলো বেশ, আমার মা ভীষণ পছন্দ করেছে জিনিসটা, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলুন বাকি কেনাকাটাগুলো করব। তো আজকে হেঁটে হেঁটে আমাদের তো পায়ের অবস্থা খারাপ, আমার মা তো যে হেঁটেছে, হেঁটে মায়েরও পায়ের ব্যথা হয়েছে, আমাদেরও পায়ের ব্যথা হয়েছে। এখানে বেরিয়ে পড়েছি একটা মানে শাড়ির দোকানে গেছি, তো এই শাড়িটা আমি নিয়েছি বেনারসি, আমার ভাই দিয়েছে আমাকে, না এই শাড়িটা না, সরি ভুল বললাম, আমার যে শাড়িটা সেটা এখনও দেখানো হয়নি, তো ওটা পরে বের করবে, ওটা অনেকটা এরকম ধরনেরই দেখতে। তো মাও বেনারসি নিয়েছে, আমিও বেনারসি নিয়েছি, আমার বেনারসিটা আমি পরে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। আর এখান থেকে বেরিয়ে আমি গলায় পরেছি যেরকম মঙ্গলসূত্র, তো মাও একটা কিনলো, এই গলায় যেটা পরে রয়েছে সেটা একটু ছোটো লাগছিলো দেখে বড় নিল। আর এদিকে আমার ভাইয়ের জন্য আরেকটা পাঞ্জাবি কিনতে গেছি, ওই দোকান থেকে না, অন্য দোকান থেকে, ওখান থেকে বেরিয়ে পড়েছি। তো এখানে দেখে ভালো লাগলো, তো মা আমি বাইরের দিকটা বসে আছি, আমার হাজব্যান্ড আর ছেলে আর আমার ভাই গিয়ে এইগুলো কেনাকাটাগুলো করছে। ওখান থেকে বেরিয়ে ছেলের জামা প্যান্ট কেনা হয়েছে, কিন্তু প্যান্টটা দুঃখের বিষয়ে ছোট হয়েছে। এদিকে গেছি চুড়িদারের পিস কিনতে আমার জন্য, তো পুজো যেহেতু সামনে আসছে, চুড়িদারের পিস আমার হাজব্যান্ড কিনে দিল দুটো। তো কী চুড়িদারের পিস কিনেছে সেটা আপনাদের সাথে এখন শেয়ার করবো না, পরে আমি এটা নিয়ে আপনাদের ভিডিও বানাবো। ওখান থেকে হাঁটতে হাঁটতে গেলাম সেই আমাদের রেস্টুরেন্টে আগে যেদিনকে খেয়েছিলাম, আমার মা অনেক দিন পর খাচ্ছে, আমার ভাই মনে হয় এই প্রথমবার গেল, এর আগে ও যায়নি, আমরা খাবার নিয়ে গেছি ওর জন্য, কিন্তু ও এসে খায়নি। তো আমাদের এখানকার খাবার তো জানেন ভালো লাগে, আমার হাজব্যান্ড একটু মানে এতে গেছে, বাথরুমে গেছে, তো আমরা এখানে বসে বসে একটু গল্প করছি। তো খাবার দিতে তো একটু তো দেরি করবেই, কারণ কি অনেকটা সময় অনেকগুলো খাবার যেহেতু অর্ডার করেছি, বাড়িতে পার্সেলও নিয়ে যাব বাবার জন্য, তার জন্য। তো খাবার এমনি বলতে গেলে চাউমিন অর্ডার করেছিলাম, গ্রেভি চাউমিন, আর মাঞ্চুরিয়ান অর্ডার করেছিলাম। তো এই করে আমার বাবার জন্য চিলি চিকেন আর গ্রেভি চাউমিন, আমরা একটু গ্রেভি চাউমিনটাই বেশি পছন্দ করি। তো বলেছিলাম ফ্রাইড রাইস নেওয়ার কথা, তো আমার হাজব্যান্ড বলে না, গ্রেভি চাউমিনই নাও। তো তার জন্য এখানে সার্ভ করে দিচ্ছেন। তো আমরা সবাই মিলে ভালো মতো খেয়ে দিয়ে একটা অটো পেয়েছি সামনে থেকে, সেটার ভিডিও করিনি, আর মানে পায়ের যে অবস্থা ছিল আর ভিডিও করার মতো অবস্থা ছিলাম না। তো ভিডিওটা আজকে হয়তো অনেক বড় হবে না, মোটামুটি একটা করেছি, অনেক ভিডিও করার কথা আছে, মানে করতে পারতাম, কিন্তু এত মানে কেনাকাটা হয়ে গেছে না, মানে ভিডিও করব কি, হাতে ধরবো না ভিডিও করব। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন খাবারটা খুবই ভালো খেয়েছে, আমার বাবারও বেশ ভালো লেগেছে, এর আগে বাবা খেয়েছে কিন্তু অনেক দিন পর খেলেও তো বেশ ভালো লেগেছে বাবার। কেমন ঘুরলি আজকে? আর খেয়েছিস কেমন বল? তুই তো আবার বাড়িতে এসে আমার বাবার থেকেও খেলি, এত রেস্টুরেন্টে খেয়ে তোর কি পেট ভরেনি? বলেছে বলে তোকে খেতে হবে? হ্যাঁ, কাল বাদে পরশু কার জন্মদিন? তুমি কি গিফট নেবে? তুমি জানো না কি গিফট নেবে? দেখছি বলছো। তোমার ফুটবল চাই? কেন ফুটবল দেওয়া হবে না? একটা তো ফুটবল রয়েছে, তো আরেকটা নিয়ে তুমি কি করবে? সামনে যে পরীক্ষা, তুমি কি করবে তাহলে? জন্মদিনটাতে এমন সময় তোর পড়েছে যে তোর জন্মদিনটা তুই ভালো মতো সেলিব্রেট করতে পারবি না, তাও তো বাবা মা রয়েছে, তাই একটুখানি আনন্দ হবে, না তো পুরো এই হয়ে যেত। গিয়ে যাও, শুয়ে পড়ো, দেখছি কি দেওয়া যায়। কি দেবো বলো তো তোমাকে? বুক ভরা ভালোবাসা আর আশীর্বাদ। চলবে তো? চলবে না?
আচ্ছা ঠিক আছে, যাও গিয়ে শুয়ে পড়ো তাহলে তুমি। আজকে তো রাত্রিরের খাওয়া দাওয়া তো বাইরে থেকেই খেয়ে এসেছি, মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো খুব ভালো মিষ্টি, তো সেটা আমরা সবাই মিলে খেয়েছি এসে। বাবা তো বাড়িতে ছিল বলে বাবার জন্য খাবার তো নিয়ে এসেছি, তো আগেই বললাম। বাবা পুরো তো চাউমিন খেতে পারেনি, রেখে দিয়েছে, আমার ছেলে কালকে খেয়ে নেবে। বাবাকে বললেও বাবা খাবে না, আমার বাবা খুব একটা বাইরের খাবার মানে অতটা খায় না। তো যাক গিয়ে তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। এখন জল ভরে নিলাম, জল ভরতে গিয়ে আমি এখানে তো কাজ করছিলাম মোবাইলে, তো ওখানে জলটা ভর্তি অন্যদিন করি, কোনোদিন জল পড়ে না। এখন গিয়ে দেখছি কি জলের পাইপটা কখন পড়ে গেছে, জল হয়ে গেছিলো, মানে অতটা হয়নি তাও, তাই তাড়াতাড়ি হয়ে গেছে, নালে পুরো অবস্থা খারাপ। মাইক্রোওভেনটা তুলে ভালো করে পুছে নিয়ে তারপরে ছেলে আমার সাথে হেল্প করলো, তাই নালে অবস্থা খারাপ হয়ে যেত। আবার চালিয়েও দেখে নিলাম মাইক্রোওভেনটা ঠিকঠাক আছে কিনা, তো বললাম যে না ঠিকই আছে। তো যাই হোক, জামা কাপড় ভিজিয়েছে আজকে আমার হাজব্যান্ড, আমি আজকে আর ভেজাইনি। আমার ভালো পায়ের যা যন্ত্রণা করছে। আর কেনাকাটা মোটামুটি অনেক ভালোই রকম হয়েছে, আমার শাড়িটাও বেশ ভালো হয়েছে, সবার পছন্দ হয়েছে বেনারসিটা, আপনাদের সাথে পরে শেয়ার করবো। তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।